গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাই ভালো আছো আশা করছি। তো আমরাও মোটামুটি ঠিক আছি। আর আমি চাদরটা আজকে গায়ে নিয়েছি, আজকে একটু ঠান্ডা ঠান্ডা করছে। আর সকালবেলায় এই যে মানে ঠান্ডা গরম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, তো সেই হিসেবে শরীরটাও খারাপ করছে। ঠান্ডা ঠান্ডা বোধ লেগে থাকছে সবসময়, পরে যেন ঠান্ডা লেগে আছে। আর ঠান্ডা তো এমনিতে চলে গেছে, কিন্তু তথাপি যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এটার জন্য হয়তো শরীর খারাপ হচ্ছে। তো সকালে এত ভোরে মানে সকালে ব্রেকফাস্ট পাঠানো হয়ে গেল, বর্মশাই অফিসে বেরিয়ে গেলেন। আর ঘরে এরকম সমস্ত কাজকর্ম পড়ে আছে, অনেক ঘরেতেই থাকবে আজকে। তো ওরকম ঘুমাচ্ছে, দুই ভাইও ওঠেনি। সকালবেলায় রোদটা উঠেছে, তো দেখো কোথা থেকে কুয়াশা আসতে লেগেছে, পুরো ভরে যাবে কুয়াশাতে। আর এর আগে পর্যন্ত কিছু ছিল না, আসতে শুরু করেছে। আর বর্মশাই ঘুরে বেরিয়ে গেলেন, তখন কিন্তু কোনো কিছু ছিল না, পুরো পরিষ্কারই ছিল। দেখো পুরো কুয়াশা কুয়াশা একদম, মানে অল্প ছিল, এখন একটু বেশি হয়ে গেল। তো সকালবেলা সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের সকালে খাবার বানিয়ে ফেলেছি, ওই যে পুরি বানিয়েছি। আর সকালে সবজি ছিল, বরমশাইকে দিয়েছিলাম সেই সবজি। আর রুপুর জন্য খিচুড়ি বানানো হয়েছে। তো এখন হবে আমাদের সকালে ব্রেকফাস্ট। আর এই দেখো দুজনেই ঘরে থাকলে, এই যে পুচকুটা দেখি, মুখটা দেখি পুচকু। চান করেছো? চান করেছে। এই যে দাদা, দাদা খেলা করছে দাদার সাথে, এখানে বসে বসে খেলছে দুই ভাই। পার্কে যাবে এখন? এখন নয়, সন্ধ্যাবেলা যাবো। এখন ঘড়ির কাঁটায় প্রায় 12:30টার কাছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। এবার হবে দুপুরে রান্না। তো আজকে দুপুরে রান্নায় বিশেষ কিছু হবে না, অল্প স্বল্পর মধ্যেই রান্না বান্নাটা করবো ভাবছি। এক একদিন এরকম মনে হয় যে ফ্রিজে মাছ মাংস থাকলেও রাঁধতে ইচ্ছা করে না, আজকে আমার ঠিক সেই রকম একটা হচ্ছে, কিন্তু কেন কিসের জন্য জানি না। তো সেই হিসেবে আজকে মাছ টাছ রান্না হবে না। আজকে শুধু ভাবছি যে আমি সবজি টবজি বানাবো। তো ছেলেদেরকে খাইয়ে শুয়ে দিয়েছি, মানে ছোটটা ঘুমিয়ে গেছে, বড়টা এখনো ঘুমায়নি, ও জেগে আছে। আর আমি এখন নিয়ে বসেছি সোন পাপড়ি। তো খাবার খাওয়ার পর একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তারপর সন্ধেবেলায় চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে আসার কথা আমাদের ছিল না, মানে আমরা সব ফ্রেশ হয়ে মানে বেরিয়েছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তো সেই হিসেবে তখন এসে একটা দিদি বলল যে আজকে মন্দিরে প্রোগ্রাম আছে, তো সবাইকে যেতে হবে। তার আগে পর্যন্ত কোনো কিচ্ছুই জানতাম না। তো আমার ড্রেস দেখে তোমরা বুঝতে পারবে, নর্মাল একটা চুড়িদার পরে আছি, কোনো রকম কোনো সাজগোজ কিচ্ছু না, চলে এসেছি। তো এই প্রোগ্রামটা কোনো ইউনিটের তরফ থেকে না, আমাদের নিজেদের নিজেদের বলতে এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ, এই দিদি ওনার ঘরে কৃষ্ণজিকে আজকের দিনে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই হিসাবে উনি আজকের দিনটা, এই দিনটা প্রতি বছরই কৃষ্ণজির জন্মদিন পালন করে থাকেন। তো সেই হিসাবে উনি আজকে এখানে অনুষ্ঠান রেখেছেন, কেক কাটা হবে কৃষ্ণজির, এমনকি খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাও উনি করেছেন। তো উনি বলে পাঠিয়েছিলেন। তো সেই হিসাবে আমরা যেরকম ড্রেসে ছিলাম, তো সবাই মিলে চলে এসেছি। তো দেখো, এই দেখো কৃষ্ণজির কেক এখনো কাটা হয়নি, কেকটা কাটা হবে। তো চলো তোমাদেরকে দেখাই।